তো হে গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু ডোনা ডগ চ্যানেল। তো সবাই আশা করি ভালো আছো। আজকে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমার বাড়িরই। তো তোমাদেরকে অনেকদিন বলেছিলাম যে আমার বাড়ির ভিডিও আনবো। তো আজকে ওই সকালবেলা ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম। ওদের কাজকর্ম সকালবেলা বার করার পরে আমাদের এই মাঠে নিয়ে আসি। তো মাঠে একটু জল আছে বলে পুকুর পাড়টায় নিয়ে আসি। তো যে যার কাজকর্ম করে নিল ওখানে, তারপর ওদেরকে ওখানে ছেড়ে দিয়ে আমি চলে এলাম আমার পাখিগুলোর কাছে। তো পাখিগুলোর খাবার বা জল পাল্টে দিই। যতটা তোমাদের বাড়িতে যদি কেউ পাখি পোষো বা পাখি পোষার ইচ্ছা করছো, তো যতটা পারবে পাখিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ ওদের রোগটা ততটা হবে না। তারপরে ওদেরকে ওখানে ছাড়ার পরে পাখিগুলোর খাবার দাবার দিলাম, জল দিলাম। তারপরে ডগের যে ঘরটা আছে ওদের, তো ওদের ঘরটাকে পরিষ্কার করে দিলাম, ধুয়ে ফিনাইল দিয়ে মুছে দিলাম, ফ্যান চালিয়ে দিলাম। কারণ যতটা পরিষ্কার রাখার চেষ্টা করবে তত তোমার ভালো পাপ্পিটি ভালো থাকবে। আর ওর স্কিনের কোনো র্যাশ বা লোম ওঠা যে রোগটা হয় ওইসব কিচ্ছু হবে না। তারপর ওদের ডগ ফুডগুলো দিয়ে দিলাম জলে ভিজিয়ে। তারপর ওরা ছিল ছাদে, ছাদ থেকে আনতে চলে গেলাম আমি। ডগ ফুডগুলো তখন ভিজুক। তারপর ভাবলাম আমিও কিছুক্ষণ খেলে নিই ওদেরকে। আমি রোজই খেলা করি, একটু মাঝে মাঝে রাস্তার দিকে নিয়ে যাই হাঁটাতে, কারণ ওদের একটু ছোটাছুটি সকালে এক্সারসাইজ করা ভালো। তো বেশি করাই না, কারণ আমার ল্যাবটা আর ওই পাকটা দুটোই প্রেগনেন্ট আছে। তো তোমরা তার ভিডিও দেখেছো। আর এই স্পিচটা বাদে ওর দুজনে প্রেগনেন্ট, ওই জন্য খুব একটা ছোটাছুটি করাই না, ওই ছাদেই ছেড়ে দিই, একটু হাঁটাচলা করলো তারপরে ঘরে চলে যাই। তো আমি ডেলি ব্লগ নিয়ে আসবো। অনেকেই জিজ্ঞাসা করছিলে যে কীরকম কী খরচা পড়ে। তো আমি একদিন সারাদিনের ভিডিও দেখাবো আমার, যে কীরকম কী খরচা পড়ে। তো দুজনকে খাওয়া দেওয়ার পরে ও পাকটাকে খাইয়ে দিতে হয়, ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে। তো পাকটাকে খাওয়ালাম, তারপর দুজনেই ঘুমিয়ে পড়েছে, কারণ ওরা প্রেগনেন্ট বলে সব সময় ঘুমের ভাগটাই বেশি। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। টাটা।